শান্তি কোনো শব্দ নয়, শান্তি কোনো স্থান নয়, শান্তি এমন কিছু নয় যা অর্থ দিয়ে কেনা যায় বা ক্ষমতা দিয়ে অর্জন করা যায়। শান্তি হলো এমন এক অনুভূতি যা জন্ম নেয় তখনই যখন মানুষের মন ঈশ্বরের প্রতি বিশ্বাসে পূর্ণ হয়। অনেকেই মনে করেন আরো অর্থ পেলেই শান্তি আসবে, আরো বড় বাড়ি হলেই শান্তি আসবে, আরো সম্মান পেলেই শান্তি আসবে। কিন্তু ইতিহাস সাক্ষী পৃথিবীর সবচেয়ে ধনী মানুষেরও অশান্তি থাকতে পারে, আবার অল্পে সন্তুষ্ট একজন সাধারণ মানুষও গভীর শান্তিতে জীবন কাটাতে পারেন। কারণ শান্তি বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, শান্তি নির্ভর করে মানুষের অন্তরের অবস্থার ওপর। শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় আমাদের শেখান, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করে। যখন আমরা অতীতের দুঃখ ছেড়ে দিই, ভবিষ্যতের ভয় ঈশ্বরের হাতে সমর্পণ করি এবং বর্তমান মুহূর্তকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করি, তখন ধীরে ধীরে আমাদের হৃদয়ে শান্তির আলো জ্বলে ওঠে। শান্তি মানে জীবনে কোনো সমস্যা থাকবে না এমন নয়, শান্তি মানে সমস্যার মাঝেও নিজের বিশ্বাস হারিয়ে না ফেলা, ঝড়ের মাঝেও অন্তরের প্রদীপ জ্বালিয়ে রাখা, অন্ধকারের মাঝেও আলোকে বিশ্বাস করা। যে হৃদয়ে ক্ষমা আছে সেখানে শান্তি বাস করে, যে হৃদয়ে কৃতজ্ঞতা আছে সেখানে আনন্দ জন্ম নেয়, যে হৃদয়ে শ্রীকৃষ্ণের নাম আছে সেখানে ভয় দীর্ঘদিন থাকতে পারে না। তাই প্রতিদিন কিছু সময় নীরবে বসুন, গভীর শ্বাস নিন, শ্রীকৃষ্ণকে স্মরণ করুন, নিজের হৃদয়কে বলুন, আমি ফলের জন্য নয় কর্তব্যের জন্য বাঁচব, আমি অভিযোগ নয় কৃতজ্ঞতা বেছে নেব, আমি ভয় নয় বিশ্বাসকে আঁকড়ে ধরব। দেখবেন ধীরে ধীরে বাইরের পৃথিবী বদলানোর আগেই আপনার ভেতরের পৃথিবী বদলে যেতে শুরু করেছে। আর মানুষের ভেতরের পৃথিবী বদলে গেলে সেই মানুষই প্রকৃত শান্তির পথ খুঁজে পায়। জয় শ্রীকৃষ্ণ। আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে অনুভব করেছেন সবকিছু থাকার পরও যেন কিছু একটা নেই? হয়তো আপনার কাছে অর্থ আছে, পরিবার আছে, পরিচিতি আছে, তবুও বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা, এমন এক নীরবতা যা কাউকে বোঝানো যায় না। অথচ পৃথিবীর কোথাও একজন সাধারণ মানুষ খুব সামান্য নিয়েই শান্তিতে হাসছে। তাহলে প্রশ্ন হলো, প্রকৃত শান্তি কোথায়? কেন মানুষ সারা জীবন সুখের পিছনে ছুটেও অন্তরের প্রশান্তি খুঁজে পায় না? যদি আপনার মন ক্লান্ত হয়ে থাকে, যদি দুশ্চিন্তা প্রতিদিন আপনাকে একটু একটু করে ভেঙে দেয়, যদি সবকিছু থাকার পরও মনে হয় জীবনে যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে, তাহলে অনুরোধ, আজকের এই আলোচনা শেষ পর্যন্ত শুনুন। কারণ আজ আমরা শুধু একটি ধর্মগ্রন্থের কথা বলবো না, আমরা খুঁজে দেখব মানুষের হৃদয়ের সেই চিরন্তন সত্য যা হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন। সেই শিক্ষা আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে অন্ধকারের মধ্যে আলো জ্বালায়, জীবনের ঝড় থামিয়ে দেয় না, কিন্তু ঝড়ের মাঝেও স্থির হয়ে দাঁড়িয়ে থাকার সাহস দেয়। জয় শ্রীকৃষ্ণ। পাথ অফ ধর্ম চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা জানব কেন মানুষের মনে অশান্তি জন্মায়, কেন ইচ্ছা পূরণ হওয়ার পরও শূন্যতা থেকে যায়, এবং কিভাবে ভগবদ্গীতার শিক্ষা আমাদের প্রকৃত শান্তির পথে নিয়ে যেতে পারে। একটি কথা মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে মনে করে তার সুখ সবসময় তার থেকে একটু দূরে। ছাত্র ভাবে পরীক্ষায় ভালো ফল করলেই আমি সুখী হব, চাকরিজীবী ভাবে আরেকটি পদোন্নতি পেলেই জীবনে শান্তি আসবে, ব্যবসায়ী ভাবে আরেকটু আয় বাড়লেই সব চিন্তা শেষ হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই আরেকটু কখনো শেষ হয় না। একটি ইচ্ছা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটি ইচ্ছা জন্মায়, তারপর আরও একটি, তারপর আরও বড় একটি। এইভাবেই মানুষ সারা জীবন দৌড়াতে থাকে, কিন্তু শান্তি যেন সবসময় কয়েক কদম দূরেই থেকে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায়, ইচ্ছা সমস্যা নয়, ইচ্ছার দাস হয়ে যাওয়াই সমস্যা। যেদিন মানুষ নিজের শান্তির চাবি অন্যের হাতে তুলে দেয়, সেদিন থেকেই তার অশান্তির শুরু হয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, যা নেই তার জন্য চেষ্টা করো,
কিন্তু যা নেই তার জন্য নিজের বর্তমানকে নষ্ট করো না, কারণ বর্তমানই জীবনের একমাত্র বাস্তব সত্য। অতীত কেবল স্মৃতি, ভবিষ্যৎ কেবল সম্ভাবনা, কিন্তু বর্তমান এটাই জীবন। আর যে মানুষ বর্তমানকে ভালোবাসতে শেখে সে ধীরে ধীরে অন্তরের শান্তির কাছাকাছি পৌঁছে যায়। একবার নিজের জীবনটার দিকে ফিরে তাকান। আপনি যত রাত জেগে দুশ্চিন্তা করেছেন তার কতগুলো সত্যিই ঘটেছে। বেশিরভাগ ভয়ই বাস্তব ছিল না, সেগুলো ছিল শুধু মনের তৈরি আশঙ্কা। তবুও সেই কল্পিত ভয় আমাদের হাসি কেড়ে নিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, এমনকি বেঁচে থাকার আনন্দও কেড়ে নিয়েছে। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অধিকার শুধু কর্মের উপর, কখনোই ফলের উপর নয়। যখন আমরা ফলকে আঁকড়ে ধরি তখন ভয় জন্ম নেয়, যখন আমরা শুধু নিজের কর্তব্যকে আঁকড়ে ধরি তখন সাহস জন্ম নেয়। ভাবুন একজন কৃষকের কথা। তিনি ভালো বীজ বপন করেন, মাটি প্রস্তুত করেন, পরিশ্রম করেন, তারপর আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। কিন্তু প্রতিদিন আতঙ্কে কাটান না, আজই বৃষ্টি হবে তো। তিনি জানেন চেষ্টা তার হাতে, ফল ঈশ্বরের হাতে। এই বিশ্বাসই মানুষকে ভিতর থেকে হালকা করে দেয়। আজকের পৃথিবীতে মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংযুক্ত। হাজার হাজার মানুষের সঙ্গে যোগাযোগ, অসংখ্য বার্তা, অসংখ্য ছবি, অসংখ্য ভিডিও। কিন্তু তবুও কেন মানুষ এত একা? কারণ সংযোগ আর সম্পর্ক এক জিনিস নয়। অনেকেই সারাদিন মানুষের ভিড়ে থাকে, কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে অনুভব করে তার মনের কথা শোনার মতো একজন মানুষও নেই। গীতা আমাদের একটি গভীর সত্য শেখায়, যে মানুষ নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না সে কখনো পৃথিবীর সঙ্গেও সত্যিকারের বন্ধুত্ব করতে পারে না। তাই প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান। নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই সুখী, নাকি শুধু অন্যদের কাছে সুখী দেখানোর চেষ্টা করছি? এই প্রশ্নের উত্তরই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা প্রায়ই অন্যদের খুশি করতে গিয়ে নিজের হৃদয়কে কষ্ট দিই, শুধু এই ভয়ে মানুষ কি বলবে। কিন্তু মনে রাখবেন, আপনি সফল হলেও মানুষ কথা বলবে, আপনি ব্যর্থ হলেও মানুষ কথা বলবে, আপনি এগিয়ে গেলেও সমালোচনা হবে, আপনি থেমে গেলেও সমালোচনা হবে। তাহলে কেন নিজের জীবন অন্যের মতামতের হাতে তুলে দেবেন? নিজের বিবেককে অনুসরণ করুন, নিজের কর্তব্যকে সম্মান করুন, আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একটি অসাধারণ শিক্ষা দিয়েছিলেন। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, সবচেয়ে বড় যুদ্ধ আমাদের নিজের ভিতরে। আমাদের ভয়, আমাদের সন্দেহ, আমাদের অহংকার, আমাদের দুর্বল বিশ্বাস। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাকে সহজে পরাজিত করতে পারে না। কারণ বাইরে যত বড় ঝড়ই উঠুক, অন্তরের প্রদীপ জ্বলতে থাকলে মানুষ কখনো পথ হারায় না। হয়তো আজ আপনার জীবনও কঠিন, হয়তো আপনি এমন একটি লড়াই লড়ছেন যার কথা পৃথিবীর কেউ জানে না। কিন্তু বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনার নীরব সংগ্রামও দেখছেন। আপনার প্রতিটি অশ্রু তার অজানা নয়। হয়তো উত্তর আজই আসবে না, কিন্তু বিশ্বাস হারাবেন না। কারণ অন্ধকার রাত যত গভীর হয়, ভোর ততই কাছে আসে। এবং অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন সে ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেছে। আপনি কি জানেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় শুরু হয় সবচেয়ে কঠিন সময় থেকে। যে মানুষ কখনো হারায়নি সে পাওয়ার মূল্য বোঝে না। যে মানুষ কখনো অন্ধকার দেখেনি সে আলোর সৌন্দর্য উপলব্ধি করতে পারে না। আর যে মানুষ কখনো কষ্টের আগুনে পুড়ে ওঠেনি সে নিজের ভেতরের শক্তিকেও চিনতে পারে না। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়ে থাকে, তাহলে এটাকে শুধু শাস্তি মনে করবেন না। হয়তো এটাই সেই সময় যখন ঈশ্বর আপনাকে আরো শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তুলছেন। একজন ভাস্কর যেমন একটি সাধারণ পাথরকে অজস্র আঘাতের মাধ্যমে সুন্দর মূর্তিতে রূপ দেন, তেমনি জীবনও মানুষের চরিত্রকে গড়ে তোলে কষ্ট, অপেক্ষা এবং সংগ্রামের মধ্য দিয়ে। মনে রাখবেন, নদী কখনো সোজা পথে সমুদ্রে পৌঁছায় না, তাকে বাঁক নিতে হয়, পাথরে আঘাত পেতে হয়, অজস্র বাধা অতিক্রম করতে হয়, তবুও সে থেমে যায় না। মানুষের জীবনও ঠিক তেমনই। আজ যে বাধা আপনার সামনে দাঁড়িয়ে আছে, হয়তো কয়েক বছর পরে সেই বাধার দিকেই ফিরে তাকিয়ে আপনি বলবেন, এই কঠিন সময়ই আমাকে আজকের মানুষটি বানিয়েছে।
ভগবদ গীতার আরেকটি অমূল্য শিক্ষা হল নিজের কর্তব্যকে ভালোবাসতে শেখা। আমরা সবাই আনন্দের কাজ করতে চাই, কিন্তু সৎ আনন্দের কাজ কর্তব্য নয়। একজন মা রাত জেগে সন্তানের যত্ন নেন, একজন বাবা নিজের স্বপ্নকে পিছনে রেখে পরিবারের জন্য সংগ্রাম করেন, একজন শিক্ষক নিজের সময় উৎসর্গ করে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। এই কাজগুলোর মধ্যে সবসময় আনন্দ নাও থাকতে পারে, কিন্তু এগুলোর মধ্যেই জীবনের প্রকৃত অর্থ লুকিয়ে থাকে। যখন মানুষ কর্তব্যকে বোঝা মনে করে তখন জীবন ভারী হয়ে যায়, আর যখন কর্তব্যকে সেবা হিসেবে গ্রহণ করে তখন সেই একই জীবন আশীর্বাদে পরিণত হয়। আজ আমাদের অধিকাংশ কষ্টের জন্ম হয় একটি জায়গা থেকে, প্রত্যাশা। আমরা ভালোবাসি, বিনিময়ে একই ভালোবাসা আশা করি। আমরা সাহায্য করি, বিনিময়ে কৃতজ্ঞতা আশা করি। আমরা পরিশ্রম করি, সঙ্গে সঙ্গে ফল আশা করি। কিন্তু প্রত্যাশা যত বাড়ে, হতাশাও তত বাড়ে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ভালোবাসুন, সাহায্য করুন, নিজের সর্বোচ্চতা দিন, কিন্তু প্রতিটি কাজের বিনিময়ে হিসাব করতে গিয়ে নিজের হৃদয়কে ভারী করবেন না, কারণ নিঃস্বার্থ কর্মই মানুষের মনকে সবচেয়ে হালকা করে। আর যে মানুষ সবসময় ভাবে আমি পৃথিবীকে কি দিতে পারলাম, তার হৃদয়ে এমন এক প্রশান্তি জন্ম নেয় যা কোনো সম্পদ কিনে দিতে পারে না। এখন একবার নিজের জীবনটার দিকে তাকান। আপনি কি এখনো নিজের ভেতরের শক্তিকে চিনতে পেরেছেন, নাকি এখনো নিজেকে ছোট ভাবছেন? গীতা আমাদের শেখায়, মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা তার ক্ষমতা নয়, তার নিজের সম্পর্কে ভুল বিশ্বাস। একটি ছোট্ট বীজের মধ্যে যেমন বিশাল বটগাছ হওয়ার সম্ভাবনা লুকিয়ে থাকে, তেমনি প্রতিটি মানুষের ভেতরেও ঈশ্বর অসীম শক্তি রেখে দিয়েছেন। পার্থক্য শুধু একটাই, কেউ সেই শক্তিকে জাগিয়ে তোলে, আর কেউ সারা জীবন তাকে ঘুম পাড়িয়ে রাখে। তাই আজ থেকেই নিজেকে বলুন, আমি পারবো, আমি শিখব, আমি আবার শুরু করব, কারণ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সম্ভাবনাও আছে, আর যতক্ষণ সম্ভাবনা আছে ততক্ষণ ঈশ্বরের আশীর্বাদও আপনার সঙ্গে আছে। জীবনের পথে চলতে চলতে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে ভালোবাসবে, আবার এমনও কিছু মানুষ আসবে যারা আপনাকে কষ্ট দেবে। কেউ আপনার বিশ্বাস ভাঙবে, কেউ আপনার চোখে জল এনে দেবে। সেই মুহূর্তে মনে হবে এত কষ্ট কেন? কিন্তু সময়ের সঙ্গে মানুষ বুঝতে শেখে, জীবনের প্রতিটি মানুষ একটি না একটি শিক্ষা দিয়ে যায়। কেউ শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কেউ শেখায় কাকে বিশ্বাস করতে হয়, আবার কেউ শেখায় নিজের আত্মসম্মান কিভাবে রক্ষা করতে হয়। তাই প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন, কারণ তিক্ত অভিজ্ঞতাও অনেক সময় জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ হয়ে ওঠে। ভগবদ গীতা আমাদের আরেকটি অমূল্য শিক্ষা দেয়, ক্ষমা। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে ঘৃণার শৃঙ্খল থেকে মুক্ত করা। যে মানুষ বছরের পর বছর রাগ, অপমান আর প্রতিশোধের আগুন বয়ে বেড়ায়, সে আসলে অন্যকে নয়, নিজেকেই কষ্ট দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে নষ্ট হয় বিচার বুদ্ধি, আর বিচার বুদ্ধি নষ্ট হলে মানুষ নিজের পথ হারিয়ে ফেলে। তাই রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবেন না, আনন্দের মুহূর্তে বড় প্রতিশ্রুতি দেবেন না। নিজেকে একটু সময় দিন, মনকে শান্ত হতে দিন। অনেক সমস্যার সমাধান তখন নিজেই স্পষ্ট হয়ে উঠবে। আজকের পৃথিবীতে মানুষ সারা দিন শব্দের মধ্যে বাস করছে। ফোনের নোটিফিকেশন, অসংখ্য খবর, অবিরাম তুলনা, অশেষ প্রতিযোগিতা। এই কোলাহলের মধ্যে মানুষের নিজের হৃদয়ের কণ্ঠস্বর যেন হারিয়ে যাচ্ছে। তাই প্রতিদিন অন্তত 10 মিনিট নীরব থাকুন, নিজের সঙ্গে কথা বলুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সেই মানুষ হয়ে উঠছি যাকে দেখে ঈশ্বর আনন্দ পাবেন? এই প্রশ্নটি আপনার জীবন বদলে দিতে পারে। ভগবদ গীতা আমাদের শেখায় নিজের মনকে বন্ধু বানাতে, কারণ মন যদি বন্ধু হয়, পৃথিবীর কোনো ঝড়ই আপনাকে সহজে ভাঙতে পারবে না। কিন্তু মন যদি শত্রু হয়ে যায়, বাইরের সব সাফল্য আপনাকে শান্তি দিতে পারবে না। তাই প্রতিদিন নিজের মনকে ভালো চিন্তার খাদ্য দিন, প্রার্থনা করুন, গীতার বাণী শুনুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, ধৈর্য অনুশীলন করুন। মনে রাখবেন, একটি বীজ রাতারাতি মহিরু হয় না। প্রকৃতির প্রতিটি সুন্দর সৃষ্টি সময় নিয়ে বেড়ে ওঠে। আপনার স্বপ্নও তেমন, আপনার প্রার্থনাও তেমন, আপনার সাফল্যও তেমন।
তাই শুধু এই কারণে পথ ছেড়ে দেবেন না যে ফল এখনো চোখে পড়ছে না। মাটির নিচে থাকা শিকড়কে কেউ দেখে না, কিন্তু সেই অদৃশ্য শিকড়ই একদিন বিশাল বৃক্ষকে ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকার শক্তি দেয়। আপনার আজকের নীরব সংগ্রামও একদিন আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। বিশ্বাস রাখুন, ঈশ্বর কখনো আপনার পরিশ্রমকে বৃথা যেতে দেন না। হয়তো তিনি দেরি করেন, কিন্তু তিনি কখনো অন্যায় করেন না। আর যখন সঠিক সময় আসে, তখন একটি ছোট আশীর্বাদও আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিতে পারে। তাই আজ যদি অপেক্ষা দীর্ঘ মনে হয়, তবুও আশা ছাড়বেন না, কারণ যে হৃদয়ে বিশ্বাস বেঁচে থাকে সেই হৃদয়ে অলৌকিক পরিবর্তনের দরজাও একদিন খুলে যায়। জয় শ্রীকৃষ্ণ। এক মুহূর্তের জন্য নিজের হৃদয়কে একটি প্রশ্ন করুন, আপনি আসলে কে? আপনার নাম, আপনার পরিচয়, আপনার পেশা, আপনার সম্পদ, নাকি এর থেকেও গভীর কিছু? ভগবদ্গীতা আমাদের এমন একটি সত্যের সামনে দাঁড় করায় যা উপলব্ধি করতে পারলে মানুষের জীবনের অনেক ভয় নিজে থেকেই দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত পরিচয় তার শরীর নয়, তার সম্পদ নয়, তার পদ নয়। মানুষের প্রকৃত পরিচয় তার আত্মা। শরীর সময়ের সঙ্গে বদলে যায়। যৌবন একদিন বার্ধক্যে পরিণত হয়। সম্পদ আসে, আবার চলে যায়। মানুষ আসে, আবার চলে যায়। কিন্তু আত্মা চিরন্তন। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে শুরু করে, তখন সে বুঝতে শেখে জীবনের প্রতিটি ক্ষতি স্থায়ী নয়, প্রতিটি দুঃখ স্থায়ী নয়, প্রতিটি ঝড়ও একদিন থেমে যায়। এই পৃথিবীর একমাত্র স্থায়ী সত্য হল পরিবর্তন। ঋতু বদলায়, নদের স্রোত বদলায়, গাছের পাতা ঝরে পড়ে, আবার নতুন পাতা জন্মায়। তাহলে মানুষের জীবনই বা কেন পরিবর্তনের বাইরে থাকবে? অনেক সময় আমরা পরিবর্তনের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু যে মুহূর্তে আমরা পরিবর্তনকে গ্রহণ করতে শিখি, সেই মুহূর্তেই আমাদের হৃদয়ের অনেক বোঝা হালকা হয়ে যায়। কারণ ঈশ্বর যখন একটি দরজা বন্ধ করেন, তখন অনেক সময় এমন একটি দরজা খুলে দেন যার কথা আমরা কল্পনাও করিনি। তাই কোনো হারানোকে জীবনের শেষ বলে মনে করবেন না। কিছু হারানো মানেই অনেক সময় নতুন আশীর্বাদের জন্য জায়গা তৈরি হওয়া। গীতা আমাদের আরেকটি গভীর শিক্ষা দেয়, কৃতজ্ঞতা। আমরা প্রতিদিন যা নেই তার হিসাব করি, কিন্তু খুব কম মানুষ যা আছে তার জন্য কৃতজ্ঞ হয়। আজ আপনি শ্বাস নিতে পারছেন, আজ আপনি নতুন কিছু শিখতে পারছেন, আজও আপনি ভালোবাসতে পারছেন। এগুলো কি আশীর্বাদ নয়? যে মানুষ প্রতিদিন কৃতজ্ঞতার সঙ্গে দিন শুরু করে, তার হৃদয়ে ধীরে ধীরে অভিযোগের জায়গা কমে যায়, আর অভিযোগ কমলে শান্তি নিজে থেকেই এসে বসে। আজ যদি আপনার কাছে খুব বেশি কিছু নাও থাকে, তবুও মনে রাখবেন, আপনার ভেতরে এখনো আশা আছে, বিশ্বাস আছে, প্রার্থনা করার শক্তি আছে। আর যতক্ষণ এগুলো আছে, ততক্ষণ আপনার জীবন আশীর্বাদে পূর্ণ হওয়ার সম্ভাবনাও আছে। তাই আজ থেকেই একটি নতুন অভ্যেস করে তুলুন। ঘুম থেকে উঠে অন্তত 3টি বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। রাতে ঘুমানোর আগে বলুন, হে শ্রীকৃষ্ণ, আজ যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। যা পাইনি তা পাওয়ার যোগ্য হওয়ার শক্তি আমাকে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। আর দৃষ্টিভঙ্গি বদলা গেলে জীবনও বদলাতে শুরু করে। কারণ প্রকৃত শান্তি বাইরে কোথাও লুকিয়ে নেই, সেটি জন্ম নেয় একটি কৃতজ্ঞ, সংযমী এবং ঈশ্বর বিশ্বাসী হৃদয়। জয় শ্রীকৃষ্ণ। হয়তো আজ আপনার মনে হচ্ছে অনেক চেষ্টা করেও কিছুই বদলাচ্ছে না। প্রার্থনা করছেন কিন্তু উত্তর আসছে না, পরিশ্রম করছেন কিন্তু ফল চোখে পড়ছে না। চারপাশের মানুষ একে একে এগিয়ে যাচ্ছে আর আপনি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছেন। যদি এমন অনুভূতি আপনারও হয়ে থাকে, তাহলে আজ শ্রীকৃষ্ণের এই কথাটি হৃদয়ে ধারণ করুন। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও তার প্রতিটি কাজ সঠিক সময়ে সম্পূর্ণ হয়। একটি বীজকে দেখুন, মাটির নিচে দীর্ঘদিন নীরবে পড়ে থাকে। কেউ তাকে দেখে না, কেউ তার প্রশংসা করে না, তবুও সে থেমে থাকে না। সে নীরবে শিকড় গড়ে তোলে। আর যখন সময় আসে, তখন সেই ছোট্ট বীজই একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। মানুষের জীবনও ঠিক তেমনই।
আপনার নীরব পরিশ্রম হয়তো আজ কারোর চোখে পড়ছে না, আপনার সংগ্রামের গল্প হয়তো কেউ জানে না, আপনার অশ্রুও হয়তো নীরব, কিন্তু ঈশ্বর সবই দেখছেন। তিনি শুধু আপনার ফল দেখেন না, তিনি আপনার চেষ্টা, আপনার সততা, আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাসও দেখেন। তাই কখনো ভাববেন না যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। মনে রাখবেন, যে শিকড় যত গভীর হয় সেই বৃক্ষ তত শক্ত হয়ে দাঁড়ায়। আজ আপনি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো সেটিই আপনার চরিত্রের শিকড়কে আরো গভীর করছে। আমরা প্রায়ই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করি। কেউ আগে সফল হয়েছে, কেউ আগে স্বীকৃতি পেয়েছে, কেউ আগে সুখী হয়েছে বলে মনে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের সময়ও আলাদা। সূর্য এবং চাঁদ কখনো একসঙ্গে আলো দেয় না, তবুও দুজনেই পৃথিবীকে আলোকিত করে। তেমনি আপনারও একটি সময় আছে, আপনারও একটি ভোর অপেক্ষা করছে। তাই অন্যের গতি দেখে নিজের পথ ছেড়ে দেবেন না। নিজের কর্তব্য পালন করুন, নিজের চরিত্রকে গড়ে তুলুন, নিজের বিশ্বাসকে শক্ত করুন। একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে পথকে আপনি সবচেয়ে কঠিন ভেবেছিলেন, সেই পথই আপনাকে সবচেয়ে সুন্দর গন্তব্যে পৌঁছে দিয়েছে। মনে রাখবেন, ঈশ্বর কখনো দেরি করে বলে মনে হতে পারে, কিন্তু তিনি কখনো ভুল সময়ে আশীর্বাদ দেন না। তিনি জানেন কোন সময়ে কোন শিক্ষা আপনার প্রয়োজন, কোন সময়ে কোন সাফল্য আপনাকে অহংকারী করে তুলবে, আর কোন সময় সেই সাফল্য আপনাকে বিনয়ী, কৃতজ্ঞ এবং পরিপক্ক করে তুলবে। তাই অপেক্ষাকে অভিশাপ ভাববেন না। অপেক্ষা অনেক সময় ঈশ্বরের প্রস্তুতির সময়। যখন আপনি নীরবে নিজেকে গড়ে তুলছেন, তখন হয়তো ঈশ্বরও নীরবে আপনার জন্য এমন একটি পথ তৈরি করছেন যা আজ আপনি দেখতে পাচ্ছেন না। বিশ্বাস রাখুন, আশা ধরে রাখুন এবং প্রতিদিন নিজের সর্বোচ্চটা দিয়ে যান, কারণ শেষ পর্যন্ত বিজয় তারই হয় যে মাঝপথে থেমে যায় না। জীবনের একটি গভীর সত্য হল, মানুষ যত বড় হয় তার হৃদয় তত বিনয়ী হওয়া উচিত। কারণ ফল ভরা গাছ যেমন মাথা নত করে, তেমনি সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকারে উঁচু হয়ে দাঁড়ায় না। অহংকার মানুষের চোখকে অন্ধ করে দেয়। সে নিজের ভুল দেখতে পায় না, সে অন্যের ভালো গুণকে সম্মান করতে পারে না। সে মনে করে আমি সব জানি। কিন্তু যেদিন মানুষ শেখা বন্ধ করে দেয়, সেদিন থেকেই তার উন্নতি থেমে যায়। ভগবদ গীতা আমাদের শেখায়, বিনয় দুর্বলতার পরিচয় নয়, বরং প্রকৃত শক্তির পরিচয়। যে মানুষ নিজের শক্তি সম্পর্কে নিশ্চিত, তাকে কখনো চিৎকার করে নিজের পরিচয় দিতে হয় না। নদী যত গভীর হয়, তার শব্দ তত কম হয়। তেমনি মানুষের চরিত্র যত মহান হয়, তার আচরণ তত শান্ত হয়। আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজেকে প্রমাণ করতে করতেই ক্লান্ত। সবাইকে খুশি রাখতে রাখতে নিজের হাসিটাই হারিয়ে ফেলেছে। কিন্তু মনে রাখবেন, আপনি পৃথিবীর প্রত্যেক মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন না, এবং সেটি আপনার দায়িত্বও নয়। আপনার দায়িত্ব হল নিজের কর্তব্য পালন করা, নিজের মূল্যবোধ রক্ষা করা এবং নিজের বিবেকের কাছে সৎ থাকা। যদি এই তিনটি কাজ আপনি করতে পারেন, তাহলে পৃথিবীর প্রশংসা না পেলেও আপনার অন্তর শান্ত থাকবে। এবার আসি ভালোবাসার কথায়। মানুষ প্রায়ই ভালোবাসা আর আসক্তিকে এক মনে করে, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ভালোবাসা মুক্তি দেয়, আসক্তি বন্দী করে। ভালোবাসা বলে তুমি সুখী হও, আর আসক্তি বলে তুমি শুধু আমার ইচ্ছে মতোই বাঁচবে। ভালোবাসা বিশ্বাস শেখায়, আসক্তি ভয় শেখায়। তাই সম্পর্ককে অধিকার হিসেবে নয়, আশীর্বাদ হিসেবে দেখুন। কেউ যদি আপনার জীবনে থেকে যায়, কৃতজ্ঞ হন, আর কেউ যদি চলে যায়, ঘৃণা নয়, শিক্ষা নিয়ে এগিয়ে যান। কারণ প্রতিটি সম্পর্ক কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। কেউ শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কেউ শেখায় নিজেকে সম্মান করতে হয়, কেউ শেখায় ধৈর্য, কেউ শেখায় ছেড়ে দিতে। আর এই সব শিক্ষাই মানুষকে পরিণত করে। আরেকটি বিষয় সব সময় মনে রাখবেন, সব কিছু চিরস্থায়ী নয়। আজকের সুখও একদিন বদলাবে, আজকের দুঃখ একদিন কেটে যাবে। আজকের ব্যর্থতাও স্থায়ী নয়,
আজকের সাফল্য চিরকাল থাকবে না। এই পরিবর্তনকে যে মানুষ গ্রহণ করতে শেখে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি জন্ম নেয়। গাছের পুরনো পাতা ঝরে পড়ে বলেই নতুন পাতা জন্মায়, তেমনি জীবনের কিছু বিদায়, কিছু হারানো, কিছু পরিবর্তন আসলে নতুন আশীর্বাদের সূচনা। তাই অতীতকে সম্মান করুন, কিন্তু অতীতকে নিজের ভবিষ্যতের শিকল বানাবেন না। প্রতিটি সকাল একটি নতুন সুযোগ, প্রতিটি সূর্যোদয় যেন শ্রীকৃষ্ণের একটি নীরব আহ্বান। আবার শুরু করো। গতকালের ব্যর্থতা আজকের সাহস কেড়ে নিতে দিও না, গতকালের কষ্ট আজকের হাসি মুছে দিতে দিও না। কারণ যতক্ষণ হৃদয়ে আশা আছে ততক্ষণ নতুন শুরুর দরজাও খোলা আছে। আর যে মানুষ প্রতিদিন নতুন করে উঠে দাঁড়াতে শেখে তাকে পরাজিত করা পৃথিবীর কোনো শক্তির পক্ষেই সম্ভব নয়। জয় শ্রীকৃষ্ণ। শেষ নয়, এটাই আপনার নতুন শুরুর মুহূর্ত। এই দীর্ঘ পথ চলার শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আজকের এই আলোচনার পর আপনি কি আগের সেই মানুষটিই আছেন, নাকি আপনার হৃদয়ের ভেতরে ছোট্ট একটি আলো জ্বলে উঠেছে? হয়তো আপনার জীবনের সব সমস্যা আজই দূর হবে না, হয়তো আগামীকালও আপনাকে সংগ্রাম করতে হবে, হয়তো এখনো এমন কিছু প্রশ্ন থাকবে যার উত্তর আপনি খুঁজে পাবেন না। কিন্তু মনে রাখবেন, শান্তি মানে সমস্যার অনুপস্থিতি নয়। শান্তি মানে সমস্যার মাঝেও নিজের হৃদয়কে ঈশ্বরের ওপর ভরসা করে স্থির রাখতে পারা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেননি, তিনি যুদ্ধের মাঝেই অর্জুনের মনকে শক্ত করেছিলেন। এটাই গীতার সবচেয়ে বড় শিক্ষা। ঈশ্বর সবসময় আমাদের পথ সহজ করেন না, কিন্তু তিনি আমাদের এমন শক্তি দেন যাতে কঠিন পথও অতিক্রম করা সম্ভব হয়। তাই আজ থেকে প্রতিটি সকাল শুরু করুন একটি প্রার্থনা দিয়ে। হে শ্রীকৃষ্ণ, আমার পথের সব বাধা সরিয়ে দিন। এই প্রার্থনা নয়, বরং বলুন, হে শ্রীকৃষ্ণ, প্রতিটি বাধা অতিক্রম করার জ্ঞান, ধৈর্য ও সাহস আমাকে দিন। এই একটি প্রার্থনাই আপনার জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, আপনি একা নন। আপনার প্রতিটি অশ্রু ঈশ্বর দেখেন, আপনার প্রতিটি নীরব প্রার্থনা তিনি শোনেন, আপনার প্রতিটি সৎ প্রচেষ্টা তার কাছে মূল্যবান। আজ যদি আপনার চারপাশে অন্ধকার থাকে, তবুও বিশ্বাস রাখুন, অন্ধকার কখনো সূর্যকে চিরদিন আটকে রাখতে পারেনি। ঠিক তেমনি আপনার জীবনের এই কঠিন সময়ও একদিন কেটে যাবে। একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন, যে কষ্টকে আপনি অভিশাপ ভেবেছিলেন সেটিই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। যে অপেক্ষাকে আপনি শাস্তি ভেবেছিলেন সেটিই আপনাকে ধৈর্য শিখিয়েছিল। যে ব্যর্থতাকে আপনি শেষ ভেবেছিলেন সেটিই আপনাকে নতুন পথ দেখিয়েছিল। তাই নিজের গল্পকে কখনো মাঝপথে শেষ বলে ভাববেন না, কারণ ঈশ্বর এখনো আপনার জীবনের শেষ অধ্যায় লেখেননি। মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় পরিচয় তার সম্পদ নয়, তার পদ নয়, তার সাফল্য নয়। তার পরিচয় হল তার চরিত্র, তার করুণা, তার সততা এবং তার ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। যদি প্রতিদিন আপনি একটু বেশি ধৈর্যশীল হন, একটু বেশি কৃতজ্ঞ হন, একটু বেশি ক্ষমাশীল হন, আর একটু বেশি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করেন, তাহলেই আপনি ভগবদ গীতার শিক্ষাকে শুধু শুনবেন না, আপনি তা নিজের জীবনে বাঁচবেন। আর সেদিনই আপনার হৃদয়ে জন্ম নেবে সেই শান্তি যা কোনো অর্থ, কোনো ক্ষমতা বা কোনো বাহ্যিক সাফল্য কখনো দিতে পারে না। বন্ধুরা, হয়তো আজকের এই ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই না আজকের এই কথাগুলো এখানেই শেষ হয়ে যাক। কারণ হয়তো এই মুহূর্তে এমন একজন মানুষ এই ভিডিওটি দেখছেন যিনি বাইরে থেকে হাসছেন কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। হয়তো কেউ নীরবে নিজের কষ্টের সঙ্গে লড়াই করছেন, হয়তো কেউ প্রিয় মানুষকে হারিয়েছেন, হয়তো কেউ জীবনের অর্থ খুঁজে পাচ্ছেন না। যদি আপনি সেই মানুষদের একজন হন, তাহলে শুধু এইটুকু মনে রাখুন, আপনার গল্প এখনো শেষ হয়নি। ঈশ্বর এখনো আপনার জীবনের শেষ অধ্যায় লেখেননি। আজকের অন্ধকারই হয়তো আগামীকালের সূর্যোদয়ের প্রস্তুতি। আজকের কান্নাই হয়তো আগামী দিনের সবচেয়ে সুন্দর হাসির বীজ। তাই হাল ছেড়ে দেবেন না, নিজের উপর বিশ্বাস হারাবেন না,
আর সবচেয়ে বড় কথা, শ্রীকৃষ্ণের উপর ভরসা হারাবেন না। যে হৃদয়ে বিশ্বাস বেঁচে থাকে সেই হৃদয়ে অলৌকিক পরিবর্তন একদিন না একদিন অবশ্যই আসে। চোখ বন্ধ করে একবার গভীরভাবে শ্বাস নিন আর মনে মনে বলুন, হে শ্রীকৃষ্ণ, আমাকে এমন শক্তি দিন যাতে আমি কোনো পরিস্থিতিতেই সৎ পথ থেকে বিচ্যুত না হই। আমার হৃদয়ে শান্তি দিন, আমার মনে সাহস দিন, আর আমার জীবনে আপনার ইচ্ছাকে গ্রহণ করার জ্ঞান দিন। বিশ্বাস করুন, এই পৃথিবীতে আপনি কখনো একা নন। আপনার প্রতিটি অশ্রু ঈশ্বর দেখেন, আপনার প্রতিটি নীরব প্রার্থনা তিনি শোনেন, আপনার প্রতিটি সৎ প্রচেষ্টা তার কাছে মূল্যবান। যদি আজকের এই গীতার বাণী আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, তাহলে এই আলো শুধু নিজের মধ্যে রাখবেন না, ভিডিওটি এমন একজন মানুষের কাছে পৌঁছে দিন যিনি হয়তো এই মুহূর্তে আশার একটি আলো খুঁজছেন। আপনার একটি শেয়ার হয়তো কারো ভেঙে পড়া মনকে আবার বাঁচার সাহস দেবে। আর যদি আপনি চান প্রতিদিন ভগবত গীতার এমন জীবন বদলে দেওয়া শিক্ষা আপনার কাছে পৌঁছাক, তাহলে এখনই পথ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার চিহ্নটি চাপুন। শেষ করার আগে আমরা সবাই একসঙ্গে ভক্তি ভরে উচ্চারণ করি, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। মনে রাখবেন, শান্তি কোনো জায়গায় পাওয়া যায় না, শান্তি জন্ম নেয় সেই হৃদয়ে যে হৃদয় ঈশ্বরকে বিশ্বাস করে, সত্যকে ধারণ করে এবং ভালোবাসাকে বেছে নেয়। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নিজের হৃদয়ের আলোকে জ্বালিয়ে রাখুন, কারণ হয়তো আপনার হৃদয়ের সেই ছোট্ট আলোই একদিন অন্য কারো অন্ধকার জীবন আলোকিত করবে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।